প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। কত জিন আর কত মানুষ আমি জিনের হিসাব জানি না, মানুষেরটা জানি। প্রতি 1000-এ 999 জন জাহান্নামে যাবে, বলেন নাউজুবিল্লাহ। সহিহ বুখারীতে 4 বার হাদিসটা এসেছে, প্রতি 1000-এ 999 জন, মানে ম্যাক্সিমাম। এটা ম্যাথমেটিক্যালি হিসাব করার দরকার নাই, এর মানে হচ্ছে অধিকাংশ মানুষই কি করবে, জাহান্নামে যাবে। এবং এটা আমাদের উম্মতের ক্ষেত্রে এসেছে। 73টা দল হবে, আছে না? 72 দল কোথায় যাবে? জাহান্নামে। এটা বোঝানো হচ্ছে বেশিরভাগ মানুষই কোথায় যাবে? জাহান্নামে। অপরাধ কি ছিল? অপরাধটা বলা আছে এই আয়াতে। 1 নাম্বার, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অপরাধ ছিল যে আল্লাহ পাক হৃদয় দিয়েছিলেন, উপলব্ধি করে নাই। কলব দিয়েছিলেন, উপলব্ধি করেনি, জাহান্নামে যাওয়ার কারণ। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান দিয়েছিলেন, শুনেনি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। 2 চোখ দিয়েছিলাম, দেখেনি। হৃদয় দিয়েছি, উপলব্ধি করে নাই। 1 নাম্বার কারণ। কান দিয়েছি, শোনে নাই। চোখ দিয়েছি, দেখে নাই। উলাইকা কাল আনআম। এরা হচ্ছে গবাদি পশুর মতো। এটা আল্লাহর কথা, আমার প্রতি রাগ করবেন না। আল্লাহ বলেছেন তারা হচ্ছে গবাদি পশুর মতো। দে আর জাস্ট লাইক ক্যাটলস, বাল হুম আদল। বরং এর চাইতেও এরা নিকৃষ্ট এবং জঘন্য। উলাইকা হুমুল গাফিলুন। এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। আল্লাহর আয়াতগুলো আমাদের কলিজে আঘাত লাগে না? এখন আমাদের কলবগুলো অনেক শক্ত হয়ে গেছে, মাশাআল্লাহ। সুম্মা কাসাত কুলুবুহুম, একটা আয়াত আছে না সূরা বাকারার মধ্যে? ওয়াহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। পাথরের মতো শক্ত হয়ে গেছে, বরং তার চেয়েও বেশি শক্ত হয়ে গেছে। দেখবেন আল্লাহর আয়াতগুলো যখন আপনার কলিজে আঘাত করবে না, শক্ত হয়ে যাবে, বুঝবেন আপনার কলবে 2টা জিনিসের অভাব আছে। একটা হচ্ছে আপনার কলব নিয়মিত পরকালকে স্মরণ করে না, নিয়মিত আপনার কলব মৌতকে স্মরণ করে না। 2 নাম্বার হচ্ছে আপনার কলবে কোরআনের তেলাওয়াত পৌঁছাচ্ছে না। এই দুটোই কারণ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ করলে কলবের মধ্যে কালো দাগ পড়ে। এভাবে পাপ করতে 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 কলবটা কলুষিত হয়ে যায়, দুর্গন্ধ বের হয়, কুৎসিত হয়ে যায়। যদি মানুষ তওবা করে, কালিমা মুছে যায়। তওবা না করলে তা বাড়তে থাকে। নবীজি বলছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন কাজ তোমার কলবের মরিচা দূর করবে? সাহাবীরা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তিনি তখন এই 2টা কাজ বলেছেন। 1 নাম্বার, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত এবং মৌতের স্মরণ তোমার কলবকে পরিষ্কার করে দিবেন ইনশাআল্লাহ। এই 2টো কাজ আমরা করতে চাই না। এখনকার সভ্যতায় গিয়ে দেখবেন কবরস্থান সমাজের বাইরে থাকে। একটা সমাজ, এর বাইরে দেখবেন কবরস্থান, দূরে। আর ঢাকা হলে তো কথাই নাই। দেখবেন বনানীতে কবরস্থান, তার আশপাশে মানুষ ছুটছে আর ছুটছে জীবনে, দুনিয়ার জীবিকার তাগিদে। একবার ফিরে তাকানোরও সময় নাই যে ওটা কি, জায়গাটা কি, কোন জায়গা। তো একটা সময় ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে সাহাবায়ে কেরামের যুগে, কবরস্থান ছিল মসজিদের পাশে। কোথায়? এলাকার মূল যে মসজিদ, এর পাশে। মানুষ 5 ওয়াক্ত নামাজে যেত, কবর দেখতো, পরকালকে স্মরণ করতো, জিয়ারত করতো, চলে আসতো। এখন দেখবেন মাসে একদিনও কেউ কবরস্থানে যায় না। তো মৌতের কথা স্মরণ হবে কিভাবে? কিন্তু আমরা দেখি আল্লাহকে আমরা পরীক্ষাগারে পরীক্ষা করতে পারবো, ফেরেশতাকে পারবো, জিন জাতি, আমাদের আত্মা, রূহ, কবরের আযাব, জান্নাত জাহান্নাম। হ্যাঁ, ওই যে কবরের ফেরেশতা আসবে, প্রশ্নোত্তর। হ্যাঁ, ওই যে কিয়ামতের মাঠে সূর্য নেমে আসবে, ঘামবে মানুষ। হ্যাঁ, তারপরে যে আগের নবী রাসূলগণ, আগের আসমানি কিতাব, তাকদীর, ভাগ্য, আগামীকাল কি হবে, এগুলোকে পরীক্ষাগারে প্রমাণ করতে পারবেন। এই কারণেই তারা আমাদের এই ধর্মীয় কনসেপ্টে বিশ্বাস করে না। আমি কি বুঝতে পারছি কেন বিশ্বাস করে না? ওদের সাথে আমাদের জ্ঞানতাত্ত্বিক আদর্শের দর্শনে পার্থক্য আছে। এখন এই কারণেই তারা যেহেতু স্রষ্টায় বিশ্বাস করে না, এখন মানুষের সৃষ্টি তত্ত্ব দিতে হবে, একটা দিতে হবে না? কেমন করে মানুষ সৃষ্টি হলো, কোত্থেকে আসলো, কেমন ছিল আমাদের আদিম পুরুষরা, দিতে হবে কিনা? এই কারণে বিভিন্ন মতবাদ তারা দিয়েছে, এই অ্যামিবা থেকে, ওই কোষ থেকে, অমুক থেকে, তমুক থেকে। এর মধ্যে একটা দিয়েছে ওই যে বিবর্তন থেকে, দেখেন নাই? আচ্ছা, এগুলো এমনি এমনি না, কারণ ওদের দর্শনটা চাপিয়ে দেওয়ার জোরপূর্বক চেষ্টা করা হচ্ছে এখানে, আর কিছু না। এখানে যে বিশ্বাস করে যে আমাদের একজন স্রষ্টা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন,
এবং তিনি প্রথম সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে, তাকে নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন, তার পাঁজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জান্নাতে রেখেছেন, পরীক্ষা নিয়েছেন, শয়তান প্রলুব্ধ করেছে, তাই না? তারপর আমরা দুনিয়াতে চলে এসেছি, আমরা এসেছি জান্নাত থেকে পৃথিবীতে, এবং আমাদের পিতা আদি পিতা আদম আলাইহিস সালাম এই কনসেপ্ট যে বিশ্বাস করে তার কি বিবর্তনের প্রয়োজন আছে? আর যেহেতু ওরা এই কনসেপ্টে বিশ্বাস করে না, এই কারণে একটা সৃষ্টি তত্ত্ব দেওয়ার খাতিরে এইসব মতবাদ দিয়ে দিয়েছে। মতবাদ দেয় দেখ, মত প্রকাশ করে করুক, সেটা বুঝলাম, স্বাধীনতা আছে, কিন্তু জোর করে চাপিয়ে দিতে হবে কেন? যারা অমুসলিম সমাজ বা যারা নাস্তিক, যারা পশ্চিমা সভ্যতার সংস্কৃতির ধারক বাহক, তারা এগুলো বিশ্বাস করে করুক। একজন মুসলিম তো করে না, করে মুসলিম সমাজের মানুষ কি করে? তাহলে মুসলিম সমাজের মানুষকে এগুলো করাতে হবে কেন? এই জায়গাটাই তো সমস্যা। আমরা কি চাপিয়ে দিচ্ছি কোনো কিছু? যে আপনারা ঘাট ধরে ইসলাম কবুল করো, এরকম কথা কেউ বলে? আমরা কি করি? আমরা কোরআন সুন্নাহ থেকে সত্যটা স্পষ্ট করি। যার ইচ্ছা হয় সে ইসলাম কবুল করবে, যার ইচ্ছা হয় সে করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার জন্য, আমাদের দিন আমার জন্য। তোমরা যদি কোরআন সুন্নাহ মেনে নাও, আত্মসমর্পণ করো, ইনশাআল্লাহ তোমরা জান্নাতে যাবে, ইনশাআল্লাহ তোমরা আমাদের ভাই হয়ে যাবে। যদি না করো, তোমাদের কবর তোমাদের, তোমাদের তোমাদের পরকাল তোমাদের, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? তো জোর করে মুসলিমরা কখনো চাপিয়ে দেয় না, কিন্তু মুসলিমদের উপরে এখন জোর করে এগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে। এগুলোতে বিশ্বাস করলে কিন্তু ঈমান থাকবে না। থাকবে? কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষ থেকে মানুষ সৃষ্টি করেন নাই, অন্য কোনো প্রাণী থেকে করেছেন, তাহলে ঈমান থাকবে? কোরআনে শত শত আয়াত আছে, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি, স্মরণ করো হে নবী সে সময়ের কথা, আমি ফেরেশতাদেরকে বললাম যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। আমরা হচ্ছে এই দুনিয়া আল্লাহর খলিফা, সুবহানাল্লাহ। আমরা হচ্ছে এই দুনিয়াতে কার খলিফা? আল্লাহর খলিফা। আমরা এই দুনিয়ার অধিবাসী নই, আমরা জান্নাত থেকে এখানে এসেছি। আমরা জান্নাতে ছিলাম, কেন চলে আসলাম? শয়তান ওই যে আমাদেরকে প্রলুব্ধ করেছিল। সূরা তাহা পড়বেন, আল্লাহ পাক ওখানে বলেছেন, শয়তান গিয়ে আদম আলাইহিস সালামকে বলছিল, ইয়া আদম, হে আদম, আল আদুল্লুকা, আমি কি তোমাকে বলে দিব, জানাবো কি, আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন গাছের কথা বলবো যার কাছে গেলে বা যার ফল খেলে তুমি রাজত্ব পাবে, চিরস্থায়ী রাজত্ব পাবে এবং কোনোদিন মরবে না। এই দুটো টোপ দিয়েছে, রাজত্ব পাবে, অমরত্ব পাবে। এক পর্যায়ে ওয়াসওয়াসা দিতে 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 একদিন আমাদের পিতা সেখানে চলে গেলেন। ফাকালা মিনহা, সেখান থেকে তারা দুজন খেয়ে ফেললো। কোথা থেকে খেলো? ওই গাছের কাছ থেকে তারা খেয়ে ফেললো। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, এবং তাদের গায়ের যে জামা ছিল জান্নাতের পোশাক, এটা ধাপাস করে খুলে পড়ে গেল। নাউযুবিল্লাহ। জান্নাতে সবার সামনে আমাদের পিতা মাতাকে কে নগ্ন করে দিল? শয়তান। তাহলে এখন দুনিয়া যারা আমাদেরকে নগ্ন করতে চায়, এরা কার অনুসারী বলেন? বুঝতে পারছেন না? একই মিশন না? একই মিশন। আচ্ছা, এরপর আল্লাহ পাক বললেন তোমরা আর এখানে থাকতে পারবে না। আলাম আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, আমি কি তোমাদের দুজনকে বলি নাই, আদম হাওয়া, যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু? তখন তারা বললেন রব্বানা যালামনা আনফুসানা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করলেন, আল্লাহ মাফ করে দিলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু দুনিয়া আর জান্নাতে থাকা হলো না। কুল নাহবিতু মিনহা জামিআ, আল্লাহ বলছেন আমি বললাম তোমরা সবাই নেমে যাও। কোথায় নেমে যাও? পৃথিবীতে নেমে যাও। তার মানে পৃথিবী আগে ছিল না পরে সৃষ্টি করা হয়েছে? পৃথিবী আগেই ছিল। পৃথিবী কি আগে থেকেই ছিল? কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমরা নেমে যাও পৃথিবীতে একসাথে, আর তোমাদের কাছে আমার পক্ষ থেকে প্রত্যেক যুগে যুগে হেদায়েত আসবে। কি আসবে? এই যে তাওরাত হেদায়েত ছিল না, তাওরাত, জাবুর, ইনজিল সব হেদায়েত ছিল, ঠিক ওই সিলসিলাতেই এসেছে কি আল কোরআন। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত মেনে নিবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। যে জান্নাত থেকে এসেছো ওখানে ফিরে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা এসেছি পৃথিবীতে জান্নাত থেকে, এখানে পরীক্ষা দিচ্ছি, উদ্দেশ্য আবার সেই জান্নাতেই ফিরে যাওয়া। আমরা এখানে থাকতে আসি নাই তো, থাকতে আসছি। আমরা এখানে আসছি জান্নাত থেকে, ফিরে যাব কোথায়? ইনশাআল্লাহ জান্নাতে, ইনশাআল্লাহ জান্নাতে। আর জান্নাতীদের 120 কাতার হবে। কত কাতার? 120 কাতার। তার মধ্যে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদি, বলেন সুবহানাল্লাহ। আর এই উম্মতে মুহাম্মাদির মধ্যে আরো 70,000 স্পেশাল মানুষ আছে। কত হাজার? যারা বিনা হিসেবে, বিনা আযাবে ডাইরেক্ট জান্নাতে যাবে ইনশাআল্লাহ।
বলে দিব তারা কারা, মাত্র 70,000। 70,000। তবে অন্য একটা হাদিসে আসছে যে প্রত্যেক হাজারের সাথে আরো 70,000। তবে শর্ত কঠিন। কিরকম শর্ত? সাহাবীরা বসে ডিসকাস করছেন কে হতে পারে তারা। কেউ বলছেন তারা হয়তো প্রথম দিকের মুসলিমরা হবেন, কেউ বলছেন তারা হয়তো মুজাহিদরা হবেন, কেউ বলছেন তারা বদর যুদ্ধের সাহাবীরা হবে ইত্যাদি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে আসলেন, ব্যাক করলেন। ব্যাক করে বলছেন তোমরা কি এই বিষয়ে কি বিষয়ে কথা বলছিলে? তখন সাহাবীরা বললেন আমরা তো ডিসকাস করছিলাম যে কারা হতে পারে সেই 70,000। নবীজি বললেন শোনো, ওই 70,000 মানুষ, এক নাম্বার, ওই 70,000 মানুষ পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না। প্রথম কাজটা কি? মানে তারা ইসলাম এত কঠিন ভাবে পালন করে যে পাখি উড়িয়ে ভাগ্য গণনা বা হাত দেখা, রাশিফল, এরকম শিরিকের ধার কাছেও নাই। তারা শিরিকের ধার কাছেও নাই। 2 নাম্বার, তারা আগুনের শেখা বা উল্কি দিয়ে, এই ট্যাটু আছে না, ট্যাটু উল্কি আঁকে আগুন দিয়ে, এই ধরনের ট্যাটু উল্কি তারা আঁকে না শরীরের মধ্যে। এইসব কুলক্ষণে সুলক্ষণে তারা বিশ্বাস করে না। 3 নাম্বার, তারা অবৈধ ঝাড়ফুঁক করে না। অবৈধ ঝাড়ফুঁক করে না। বৈধ ঝাড়ফুঁক করা যাবে, সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করা যাবে, সূরা ফালাক নাস ইখলাস পড়ে পড়া যাবে, আয়াতুল কুরসি পড়ে পড়া যাবে, কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করা যাবে। কিন্তু অবৈধ কিছু ঝাড়ফুঁক আছে না, তান্ত্রিক কবিরাজদের কাছে মানুষ করে, এগুলো করা যাবে না। আর 4 নাম্বার হচ্ছে তারা সর্বাবস্থায় এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। এরা হচ্ছে সেই 70,000 মানুষের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ওয়াকাশা দাঁড়িয়ে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন সেই 70,000-এর মধ্যে থাকতে পারি। নবীজি বললেন হ্যাঁ, তুমি 70,000-এর মধ্যে একজন যাও। এরপর আরো 2জন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আমার জন্য দোয়া করেন। নবীজি বললেন না, ওয়াকাশা অগ্রগামী হয়েছে, এভাবে সবার জন্য দোয়া করতে থাকলে দরজা কি হতো, বন্ধ হয়ে যেত। তো এই দরজা খোলা আছে। এই যুগের মানুষও হতে পারে না? জি। যে ব্যক্তি শিরক করে না, আল্লাহ ভরসা করে, কোন রকম কুলক্ষণে বিশ্বাস করে না, ইসলাম পরিপূর্ণরূপে পালন করে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইলে তাদেরকে আল্লাহ পাক 70,000-এর মধ্যে আশ্রয় দিবেন, অংশ দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমরা বলছিলাম যে আমরা কোত্থেকে আসছি ভাই? জান্নাত থেকে। কোথায় যাব? ইনশাআল্লাহ। এর মাঝখানে শয়তানের পথ রয়েছে কিছু, শয়তানের ফিতনা। কি ফিতনা? শয়তান চায়, শয়তান কিন্তু ওয়াদা করে আসছে, চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর কাছে। কি করছে? চ্যালেঞ্জ। শয়তান কি চ্যালেঞ্জ করছে জানেন? শয়তান চ্যালেঞ্জ করছে যে রব্বি, শয়তান বলছে রব্বি মানে হে আমার রব। শয়তান কিন্তু আস্তিক, শয়তান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে। সে বলছে রব্বি, হে আমার রব, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বলছেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও, তোমাকে অবকাশ দেওয়া হলো। কিয়ামত পর্যন্ত সময় আল্লাহর কাছে এমন বড় কিছু নয়, খুব সামান্য। এবার সে বলছে রব্বি ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ, যে আদমের জন্য আজকে আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো সিজদা না করার কারণে, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ওই আদমকে জাহান্নামে নেয়ার জন্য আমি সরল পথে ওত পেতে বসে থাকবো। বসে থাকে না শয়তান? সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, খুব ভালো করে জায়গাটা বোঝেন প্রিয় ভাইরা। শয়তান চ্যালেঞ্জ করে বলছে সুম্মা, এর পরে আমি আসব আদম সন্তানের সামন থেকে। কোত্থেকে? এই সামন থেকে মানে অর্থ হচ্ছে দুনিয়া, মানে আপনাকে দুনিয়ার সমস্ত ফিতনায় সে পরুদ্ধ করে রাখবে। কারণ দুনিয়া চোখের সামনে দেখা যায় না, দেখা যায়। দুনিয়ার অভাবের ধোঁকা দিবে, বেকারত্বের ধোঁকা দিবে, হতাশা, এইটা সেইটা, স্বামী স্ত্রীর ফিতনা, পরিবারের ফিতনা, সামাজিক ফিতনা, আপনাকে দুনিয়ার এই ফিতনায় সে ব্যস্ত রাখবে, রাখে না? এটা হচ্ছে সামন থেকে আসা। ওয়ামিন খালফিহিম, পিছন থেকে আসবো। পিছন থেকে মানে আপনাকে পরকাল সম্পর্কে হতাশ করে দিবে, এবং পরকাল সম্পর্কে আপনাকে কুধারণা সৃষ্টি করবে, এবং পরকাল সম্পর্কে আপনার মধ্যে একটা গাফিলতি সৃষ্টি করে দিবে যে পরকাল না, পরে দেখা যাবে। হ্যাঁ, পিছনে কি আছে? পরকাল না? পিছনটা পরকাল। তো পরকাল আসবে যখন, তখন দেখা যাবে। হ্যাঁ, বৃদ্ধ হলে তখন তওবা করে নিব, এখনো কি তাড়াহুড়ার কি আছে, পরে দেখা যাবে শেষ বয়সে। এরকম করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে রাখবে পিছন থেকে। আবার হতাশ করে দিবে, আমার পরকালে আমার জান্নাত হবে না, আমি তো এত আমল করতে পারি নাই, হ্যাঁ, আমার কি হবে, আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই। এভাবে হতাশ করে ফেলবে আপনাকে পিছন থেকে। সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে আসবো। ডান দিক মানে কি? এটার ব্যাখ্যাও চমৎকার। ডান দিক মানে কি? আমরা বলি না ডান পক্ষ, খুব ভালো মনে করি না? ডান পক্ষ ভালো, ডান দিকটা ভালো, শুভ মনে করি। তো ডান দিক হচ্ছে
আপনাকে নেক্সট সুরতে সে ধোকায় ফেলবে। ডান দিক মানে কি? নেক্সট সুরতে ধোকায় ফেলবে। মনে করেন ডান দিক মানে ভালো, মানে আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজের মধ্যে শিরিক ঢুকাই দিবে। মানুষ দেখতেছে ভালো করে নামাজ পড়ে, নামাজ জাকাত দিচ্ছেন, দান সৎকার করছেন, মনের মধ্যে রিয়া ঢুকাই দেবে। ভালো কাজই তো করছে, ঠিক আছে? মানে হ্যাঁ, এটাও ঠিক। ওই যে হালাল প্রেমের দিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবে, তার নেক্সট সুরতে ধোকা, নেক্সট সুরতে। হ্যাঁ, নেক্সট মানে আলেম হয়েছে, মানুষ সবাই একদম বড় বক্তা, আলেম সব বলছে, মনের মধ্যে অহংকার, নেক্সট সুরতে ধোকা, ঠিক আছে? বা মনে হচ্ছে যে এক ভাইয়ের গীবত তহমত সমালোচনা করাকে সে দিনের পথে সংগ্রাম মনে করছে, নেক্সট সুরতে ধোকা। হ্যাঁ, এক ভাইয়ের সমালোচনা করা, গীবত করা, তার চরিত্র উদ্ধার করে ফেলা, এটাকে সে মনে করছে যে দিনের জন্যই করছে, ঠিক আছে? নেক্সট সুরতে ধোকা, মানে নেক্সট সুরতে ডান দিক থেকে মানে কি নেক্সট সুরতে আপনাকে ধোকায় ফেলে দিবে। ফেলছে না? জি ফেলছে। কিন্তু এটা কিন্তু ডেঞ্জারাস। এটা কাদের জন্য? এটা আবেদ মানুষদের জন্যই, যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, চেষ্টা করে দিনের পথে চলার জন্য, এদেরকে সে ডান দিক থেকে আসবে আর কি। আমাদের ক্ষেত্রে আল্লাহ পাক হেফাজত করুন বলি আমি। আর চতুর্থটা হলো ওয়ান শামাইলিহি, ওদের বাম দিক থেকে আসবে। এটা কেমন? এটা হচ্ছে ফাসেক জালেম শ্রেণীর মানুষ যারা, তাদের সামনে মদ, জুয়া, জেনা সবকিছু উন্মুক্ত করে দিবে, এগুলোর পিছনে ছোট এক। তো এইভাবে চতুর্দিক থেকে শয়তান আসবে এবং বলবে, আল্লাহকে বলেছে ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আল্লাহ আপনি বেশিরভাগ আদম সন্তানকেই শুকরগুজার পাবেন না। এটা কি বাস্তব না? এখন বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না? পড়ে না? বেশিরভাগ মুসলিম যাকাত দেয় কি দেয় না? রমজান মাস আসছে দেখবেন বেশিরভাগই অনেকেই রোজা রাখবে না, আছে না? রমজান মাসে মানুষ বেপরদায় চলছে না? রোজা রেখেও মানুষ মাপে কম দিবে না? নামাজ পড়েও সুদ খাচ্ছে না? মানে বেশিরভাগ মানুষ কিন্তু সত্যি সত্যি আল্লাহর পথে নাই। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহর সন্তান আছে, নাউজুবিল্লাহ বলছে না আল্লাহর সন্তান আছে। তো বেশিরভাগ মানুষকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো, শয়তান কিন্তু বলে গেছে, এবং সেটা কিন্তু বাস্তব হচ্ছেও। আল্লাহ পাক অন্য সূরায় বলেছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা খুব কম হবে। কি হবে? কম হবে। হাদিসের মধ্যেও আসছে যে তোমরা ৭৩ দলে ভাগ হয়ে যাবে। কত দল? তার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে। কয়টা দল? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছে। তো বুঝতে পারছি যে জাহান্নামে বেশিরভাগ মানুষই যাবে, অল্প মানুষই জান্নাতে যাবে। তবে জান্নাতীদের মধ্যে বেশিরভাগ হবে উম্মতে মুহাম্মাদের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। আর তবে সুসংবাদ আছে। সুসংবাদ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে একটা ওয়াদা করেছেন, এটা গিফট, হাদিয়া দিয়েছেন। কিরকম হাদিয়া? আমাদের নবীজিকে আল্লাহ পাক বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনাহ করে কিন্তু তার আমল নামায় শিরকের কোনো পাপ থাকে না, শিরকের কোনো গুনাহ নাই, আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। মানে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে পড়েছে, আমল করার চেষ্টা করেছে, শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করেছে, ইনশাআল্লাহ একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে।